হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর ঝিনেদা ড্রিম ভ্যালি পার্কে এই প্রথমবার ঘুরতে আসলাম। তো 60 টাকার টিকিটে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো শুরুতেই কিছু পরিবেশ দেখতে পাচ্ছেন, যেগুলো আমার প্রথম দেখাতে অনেক সুন্দর লেগেছিল। তো সামনে যেয়ে আমি অনেক ছবিও নিয়েছিলাম। তো অনেকেই আসছে, যদিও বা এই দিনটা ছিল ফ্রাইডে। আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি। তো এইখানে জাস্ট সিঙ্গেল পারসন হিসাবে আসলে কিছু মজা ফিল করবেন না। আপনি যদি জোড়ায় জোড়ায় আসেন তাহলে আপনি অনেক ভালো ফিল করবেন। তবে একটা বিষয় আমার দিক থেকে, যে টাকা পয়সা দিয়ে গার্লফ্রেন্ড পোষার থেকে মুরগি পালা অনেক ভালো, সেরকম টাইপের ছেলেটাই হচ্ছে আমি। তো যাই হোক, নিজের কথা আর বেশি বলছি না। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন চারপাশটা। তো এখন এই যে সামনে কিছু নাগরদোলাও আছে, যেগুলো অনেক সুন্দর। তো আমার এই রাইড করতেই অনেক ভয় লাগে, যার জন্য আমি এগুলা থেকে বিরত থাকি। আমার মাথা অনেক ঘুরে এগুলায় উঠলে, যার জন্য আমি ট্রাই করি নাই। তো যেহেতু প্রথমবার আসছি, আমার এগুলার থেকে সবথেকে বেশি অ্যাক্টিভ ছিলাম যে চারপাশটা ঘুরে দেখা, যার জন্য আমি সেটাই করছিলাম। তো আমি হচ্ছে এই যে চারপাশটা ঘুরে দেখানোর সাথে, সাথে দেখলাম যে একটা ছোট্ট রেল লাইন। তো রেল লাইনে ট্রেন আছে কিনা আমি দেখলাম। তো দেখা যাচ্ছে যে ট্রেন আছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা করি। ভিডিও করতে, করতে ট্রেনটা গেল থেমে। তো যাই হোক, ওইখান থেকে চলে আসছি। আসার পরে যে এই পাশটা দেখেন কত ফুল। তো লাস্ট মোমেন্টে আমি আরও কিছু জিনিস দেখাবো, যেগুলো আপনারা জীবনেও কখনো দেখেন নাই। তো এটা হচ্ছে বড় একটা নাগরদোলা। এই নাগরদোলায় উঠলে কিন্তু টোটাল ভিউটা দেখা যায় যে কতটা সুন্দর। আমি আপনাদের দেখাতে ব্যর্থ সময় স্বল্পতার জন্য। তো এই সাইডে আসার পরে এই ঝর্ণাটা আমার কাছে খুবই, খুবই ভালো লেগেছিল। এইখান থেকে আমি অনেকগুলো ছবিও নিয়েছিলাম, যেগুলো আমি দিব না, কারণ আপনারা ক্রাশ খাইতে পারেন। যার জন্য আমি ছবিগুলো এখানে দিচ্ছি না। তো চারপাশটায় আমি আপনাদের ঘুরে দেখাবো এখন। তো দেখতে থাকুন। দেখেন, এই যে একটা বিষয় চিন্তা করেন, আমাদের দেশের তাপমাত্রা কিন্তু 40, 42, 45ও হয়ে গেছে ডিগ্রি সেলসিয়াস। তো আপনারা যদি এই সময়টাতে যদি পার্কে যান, অনেক প্রশান্তি ফিল করবেন। তো দেখেন, পার্কের পাশে একটা দোকান ছিল, যে দোকানে আমি ঢুকেছিলাম অনেক কিছু জিনিস দেখে। যদিও বা গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড থাকলে এগুলো কেনা যাইতো। তো গার্লফ্রেন্ড নাই, এই জন্যই কিনি নাই। সময় স্বল্পতার জন্য আমি এই দোকানটাও এক একদম কম পরিসরে দেখাচ্ছি। আর এইটা কি? এটা হাতে নিয়ে আমি দেখলাম যে এটা কি আসলে? পরে বুঝতে পারলাম যে মেয়েরা হয়তোবা টাকা পয়সা বা মেকআপের কোনো কিছু রাখে এটার মধ্যে। এবং যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য খুবই, খুবই দরকারি কিছু জিনিসপত্র এই দোকানে সাজিয়ে রাখা হয়েছে। তো পাশের দোকানটাতে আমি ভাবলাম যাবো, ভিডিও করবো। আবার ভাবলাম না, দরকার নাই, যেহেতু সময় কম। আ পার্কের পরিবেশটা যদি আপনাদের ফুললি দেখাইতে যাই, তো আমার এইখানে মানে প্রতিটা খাতেই কিন্তু আমার কম, কম সময় ইনভেস্ট করতে হবে। তো রকিব আমার সাথে গিয়েছিল, আমার ফ্রেন্ড, পাবনায় বাসা। তো ও আমার হাতে দিল যে, "এটা সুন্দর না?" আমি বললাম যে, "হ্যাঁ, সুন্দর আছে।" তো তারপর আরেকটা কালার বলল যে, "এটা কিরকম হতে পারে?" আমি বললাম যে, "এটাও সুন্দর।" তো আমি নিজে হাত দিয়ে অনেক কিছু ধরছিলাম। ধরার পরে আমার সামনে একটা হেরিকেন আরকি, গ্রাম্য ভাষায় হেরিকেনই বলে। আপনারা কি বলেন জানি না, কমেন্ট করে জানাবেন কি বলেন। তো এটা আমি দোকানদারকে কোয়েশ্চেন করলাম, "এটা কি এটাতে আলো জ্বলে কিনা?" বলল যে, "এটা হচ্ছে মোমবাতি কোয়ালিটির। মোমবাতি যেরকম জ্বলে, ভিতরে আগুন দিলেও এটাও জ্বলবে।" তো যাই হোক, আমরা সময় ওয়েস্ট না করে পাশের দোকানে একবার উঁকি মেরে লাস্ট মোমেন্টে আমরা বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমরা চলে আসলাম বের হয়ে। তো বের হয়ে আসার পরে আবার পাশের পরিবেশটা আমরা দেখাচ্ছি। তো পরিবেশটা অত্যন্ত সুন্দর। যদিও বা বলেছি যে 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গরমের দিনে। আর এইখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আ অনেক গাছ আছে। তো সব মিলে অনেক ভালো। তো আমরা একটু ব্রিজের উপর যাওয়ার চেষ্টা করতেছি। তো এখন ব্রিজের উপরে যাবো। ব্রিজের উপরে যাওয়ার জন্য আমরা হাঁটা শুরু করেছি। তো ব্রিজের উপর চলে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন, কি ব্রিজ বলে জানি? যাই হোক, আমার অতটা খেয়াল নাই। যদিও বা আমি ভয়েস দিচ্ছি এখন, খেয়াল নাই এটা কি ব্রিজ বলে। তো ব্রিজের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। ও, মনে পড়েছে, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ আরকি। তো ঝুলন্ত ব্রিজে এসে আমি কিছু পার্ট নিলাম। তো পার্ট নেওয়ার পর আপনাদের আরেকটা ঝর্ণাতে দেখাচ্ছি। তো এই ঝর্ণাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে অনেক মহিলা ছিল, যার জন্য আমি ভিডিওটাই করতে পারি নাই। তবে পাশ থেকে এই ছাতাটা খুব সুন্দর লাগছিল। এই ছাতাটার ভিউ আমি খুব সুন্দর করে নিয়েছিলাম। তো মহিলারা ছিল, যার জন্য আমি এইটার ব্যাক পার্ট ভিডিওটা দিতে পারি নাই। এই যে পাশে দেখতেছেন জেব্রা, জেব্রার পাশে আরো জোড়ায়, জোড়ায় জেব্রা আছে। তো আমরা সামনে হাঁটা শুরু করলাম। এইটা হচ্ছে ফুলের রাজ্য বলে আরকি। ফুলের একদম ফুল।
ফুলে কানায় কানায় ভরপুর। তো যাই হোক, এখন প্রচণ্ড খরা তাপমাত্রা তো জানেনই, এটা আপনাদের কাছে অবগত সবারই। তো যার জন্য ফুলগুলো ঝরে গিয়েছে। আর এই যে আমাদের ছোট্ট মামাটা গিয়েছিল আমাদের সাথে, ও খুবই কিউট, খুবই কিউট। আর আমি যতটুকু শুনেছি এই চারপাশের ভিউটা অত্যন্ত চমৎকার ছিল যখন ফুলের শুরুটা ছিল। অর্থাৎ এখন কিন্তু প্রচণ্ড তাপমাত্রার জন্য ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং ফুলের সিজনটা এখন শেষ, যার জন্য ফুলটা এখানে নেই। তো আমি এখন চারপাশের ভিউটা এখন নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে চারপাশের ভিউটা কতটা সুন্দর। তো আপনি কিন্তু এইখানে ভিডিও থেকে ভালো করে বুঝতে পারবেন না, যদি না সামনাসামনি ওইখানে প্রেজেন্ট না হন। আপনি কিন্তু ওইখানে গেলে একমাত্র বুঝতে পারবেন। তো নায়কের মতো কিছু পার্ট নিলাম আমি। তো এটা একটু স্লো মোশন করলে অত্যন্ত ভালো হইতো, বাট আমি স্লো মোশন করি নাই। তো জাস্ট আপনাদের সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করলাম যে কেমন হলো। একটু পাশেই ছিল যুদ্ধ করার জন্য সৌদি আরবের তরবারি এবং উট ছিল, যে উট ধরে সবাই ছবি তোলে। এবং উপরের যে খেজুর গাছটি ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, যেটা আমি বারবার দেখছিলাম যে খাওয়া যাবে কিনা। তো ওইটা আসলে সিমেন্ট দিয়ে বানানো। তো আমি একটু পিছিয়ে এসে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করেছি এবং আমি একটু সাইডে যাবো, সাইডে আছে জীবন্ত হরিণ। তো হরিণ দেখানোর জন্য আমি হরিণের কাছে চলে গেলাম। তো এইখানে অনেকগুলো হরিণ ছিল কিন্তু, আর হরিণগুলো অনেক বড় ছিল। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হরিণ। তো আমি শুনেছি এই হরিণগুলো যখন বয়স হয়ে যায় তখন ওইগুলো ধরে জবাই করে দেওয়া হয়। অর্থাৎ ওইগুলো কিন্তু পরবর্তীতে কেজি দরে বিক্রি করা হয়, হয়তোবা ১৫০০-২০০০ টাকা কেজি, আমি যতটুকু শুনেছিলাম। তো পাশের সাইডে এসে আমি বড় একটা লাফ দেখতে পেলাম, যে এখানে আমার জীবনের অধিকাংশ সময়টাই লস। তো এত বড় লাফ দেখে আমি কিন্তু লাফায়ে পড়লাম। তো আমার পিছন দিকে লক্ষ্য করেন বড় একটা ডাইনোসর, যেটা বিলুপ্ত প্রায়। তো এটা সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়েছে এবং এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা জায়গা। তো এই চারপাশে কিন্তু পুরো ফুলে ভরপুর থাকে। তো এখন ফুল নাই, এখানে প্রবেশ ফি মাত্র ৩০ টাকা, যদিও বা এখানে ফুল নাই, যার জন্য আমি ভাবলাম যে না, এখানে ঢুকে সময় নষ্ট করা যাবে না, টাকাও নষ্ট করা যাবে না। তো পাশ থেকে আমি কিছু সেলফি নিলাম। তো এইখানে পুরো ভিউটা দেখেন, ড্রিম ভ্যালি পার্ক। তো এখানে পুরো ভিউটা আমি একটু জুম করেও দেখাচ্ছিলাম। তো পুরো এরিয়াটা যদি আপনি দেখতে চান তো একটু সময় নিয়ে যাবেন ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক, কারণ এটা অনেক সময় ব্যয় হবে আপনারা যদি পুরো পরিবেশটা এখানে ঘুরে দেখতে চান। তো আমিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি অতটুকুই দেখিয়েছি। তো আমরা এখন ওই সামনের লোকেশনটাতে সেলফি নিব, যেখানে দুইটা আপু সেলফি নিচ্ছে। তো সামনের লোকেশনে চলে আসলাম, আসার পরে পাশের সাইডে দেখতে পেলাম কুমির এবং মাছ। দেখতে পাচ্ছেন কুমির কিন্তু মাছ শিকার করছে পুকুর থেকে, যদিও বা এই কুমিরগুলো রিয়েল না। তো তারপর অনেক সুন্দর লাগছিল। এখন হচ্ছে আমরা সন্ধ্যার পরিবেশটা ফিল করব, যে সন্ধ্যায় কিন্তু চারপাশে লাইট জ্বালিয়ে দেয় এবং ধীরে ধীরে কিন্তু অন্ধকার হয়ে আসছে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই ভিউটা আমি পেছন থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা আলাদিনের চেরাগের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই আলাদিনের চেরাগটা ঘষলেই কিন্তু দৈত্য বের হয়, আর দৈত্যটা কিন্তু নির্জন রাতে স্বপ্নে বের হবে। তো যাই হোক, আমরা কিন্তু অত্যন্ত ক্লান্ত, যার জন্য এখানে বসে একটু বিশ্রাম নিলাম। এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন গাড়ি ঠিক করব, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।